প্রাচীনকাল থেকেই কাপলদের কাছে ফেব্রুয়ারি মাসের বিকল্প আর কোনো মাস নেই। কিন্তু অন্য দিক দিয়ে সিঙ্গেলরা এই মাসে কাপলদের এমন কিছু ন্যাকামি দেখতে পায় যেটা থেকে তাদের হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তাই তারা তাদের বছরের মধ্যে ফেব্রুয়ারি নামের কোনো মাস আছে বলে মানতেই চায় না। তো আজকেও আমরা সেই রকমই একটি ছেলের জীবনের কাহিনী তুলে ধরব, যে হাজার চেষ্টার পরেও সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারেনি। তো বাড়ির বড়দের কেলানি খাবার হাত থেকে বাঁচতে গেলে কানে হেডফোন গুঁজে নিয়ে ভিডিওটা দেখতে থাকো। তুমি জানো বেবি, সারা বছর ধরে আমি শুধু এই ফেব্রুয়ারি মাসেরই অপেক্ষা করে থাকি। সারা বছর এত মাস থাকতেও তুমি কেন ফেব্রুয়ারি মাসেরই অপেক্ষা করো? কারণ এই মাসে তোমার কাছ থেকে নেব বলে। মানে মানে এই মাসে 7 তারিখে রোজ ডে থেকে শুরু করে 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে আছে, তো এই জন্য বলছিলাম। ভ্যালেন্টাইন ডে মানে তো ভালোবাসার দিন, আর তুমি তো আমাকে রোজই ভালোবাসবে, তাহলে স্পেশাল করে 14 ফেব্রুয়ারি কেন অপেক্ষা করো? সারা বছর ধরে ব্র্যান্ডেড কোয়ালিটির কাঁটা দাঁড়িয়ে থেকে শুরু করে ম্যানফোর্স কোম্পানির ব্রাশ, পায়ের নখ থেকে মাথার চুলের গোড়া পর্যন্ত সব কিছু কিনে যে এত টাকার গান মারো, বলি তার জন্য আমাকেও তো কিছু দিতে হবে নাকি? হোয়াট, কি নিবার কথা বলছো তুমি? অত কিছু তোমাকে বুঝতে হবে না, কিছু নিতে হলে কিছু দিতে হয়, ওটা জানো তো? বাস, আমি সময় মতো জানেমান নিয়ে নেব। शाबाश बेटा। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আর কিছু নিবি আমার কাছ থেকে? তোর মতো সুরের বাচ্চার সাথে আমি আর 1 মিনিটও সম্পর্ক রাখবো না। চল ব্রেকআপ। এই শালি, ফিরে যাওয়ার আগে বিদ্রি যেই ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিসগুলো পরে আছিস সব ফেরত দিয়ে যা। আমি যা কিছু পরে আছি সবই তো ওর দেওয়া, তাহলে তো ওকে আর রাগানো চলবে না। না শোনা, আমি তো এমনি ইয়ার্কি করছিলাম, তোমার সাথে কি আমি ব্রেকআপ করতে পারি? ওস্তাদের মা শেষ রাতে। खोटा खोटा बात बंद, वरना है तो बाप बंद, छोटे थोड़ा शाप। তোমার যা যা নেবার সব আমার কাছ থেকে নিয়ে নিবে। বেবি, তোমার লাগলো নাকি? মারার সময় যখন ভাবনি, এখন আর তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না। চলো আগে দেবে, চলো। আচ্ছা নেবে, চলো চলো চলো। চলো বেবি, ওইখানটা দিয়ে বসি। আজ 13 তারিখ, কিস ডে। আজ তাই কিসটাই দাও, কালকে খেলা হবে। দাও বেবি, এবার কিসটা দাও। এইখানে না, ঠোঁটে ঠোঁটে। ও আরেকটু কাছে বেবি, আরেকটু কাছে। শুয়ারের বাচ্চা, আর কতদিন স্বপ্ন থেকে প্যান্ট যাবি? তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হারামজাদা, এবার তো একটা মেয়ে পটিয়ে আমাকে বউ বলে টাকা সুযোগ করে দে। ঠিক আছে, চেষ্টা করবো। ভাল করবি। এত সকাল সকাল আমার মাথা যাবে না তো? প্রেম করতে গেলে বুকের পাটা লাগে, ওটা মনে হয় ডাক্তাররা মেরে ভেঙে দিয়েছে। খেলার কথা। তুই আমার ছেলে হতেই পারিস না, হাসপাতালে মনে হয় তুই আমার ছেলের সাথে চেঞ্জ হয়ে গেছিস। এই বালের ঘরে জন্মগ্রহণ করেও মারা ভুল করেছি। ও চৌধুরী মশাই, ছেলেকে আনতে গিয়ে বাড়িতে চাপা পড়ে গেলেন নাকি? ছেলেকে নিয়ে আসছি এক্ষুনি, নান্টু বুড়ো। এবার বলুন নান্টু বুড়ো, কি হয়েছিল ব্যাপারটা?
আরে বাবা, আমার মেয়ের সাথে এরকম করলি কেন? গাঁড় পাখো না মেরে আসল ব্যাপারটা কি বলুন। না মানে আপনার ছেলে প্রতিদিন আমার মেয়েকে সিগন্যাল দেয়, পাড়া ঘরের মধ্যে এগুলো করা কি ঠিক? তা বলি আপনার মেয়েকে চেলাকাটা করে খেলাতে পারেন না? আমার ছেলের দিয়া সিগন্যাল সে কেমনে ডিজেক্ট করে? কেমন বাপ তার তেমনি ছেলে, সবই তো একই গোয়ালের গরু। বলি হ্যাঁ রে বাবু, মেয়ের মায়ের নাম্বারটা আমাকে দিতে পারবি? হ্যাঁ লেখো 790। নিজে উচ্চনে যাচ্ছিস আর তার সাথে আবার বাবাকেও নিয়ে যেতে হবে? তুমিই তো চাইলে। নিজে একটা মেয়ে পটানোর ক্ষমতা নেই, সে আবার বাবাকে মেয়ে পটিয়ে দেওয়ার কথা বলে। থাক বাবা, তুমি অনেক বলেছো। আমি আজকের মধ্যে যদি না মেয়ে পটাতে পারি, তাহলে তুমি আমার নামে সানি লিওনের বাচ্চা পুষো, সানি লিওনের বাচ্চা পুষো। ঠিক আছে, আমিও এখানে বসলাম। বৌমার মুখ না দেখা পর্যন্ত আমি আর বাড়িতে ঢুকবো না। আমি আজকের মধ্যেই তোমাকে মেয়ে পটিয়ে দেখাবো, দেখে নাও তুমি। এরকম না। হারামজাদা, এরপর তো আমাকে একটা একটা মেয়ে পটিয়ে একটা এই গালটাই মারে বা হাতে করে, ওই হাতে তো ধরেছিলি। লেজটা স্টপ। হ্যাঁ হয়েছে তো, রেডি তো তুই? ও শর্ট করে দিই। হ্যাঁ শর্ট করে দিয়েছি তো। স্টপ স্টপ এতটাই।